বাংলার রাজনৈতিক পরিস্থিতি এখন যথেষ্ট উত্তপ্ত। ২৬শে বিধানসভা নির্বাচনের পর রাজ্যে ক্ষমতার পালাবদল হয়েছে। দীর্ঘদিনের শাসনের পর বড় ধাক্কা খেয়েছে তৃণমূল কংগ্রেস। গেরুয়া ঝড়ে কার্যত ধরাশায়ী হয়েছে রাজ্যের শাসক দল। আর সেই পরাজয়ের পর থেকেই তৃণমূলের অন্দরে শুরু হয়েছে জোর চর্চা, ক্ষোভ, অসন্তোষ এবং আত্মসমালোচনা। দলের একাধিক নেতা প্রকাশ্যে অসন্তোষের সুর তুলেছেন। কোথাও সংগঠন নিয়ে প্রশ্ন, কোথাও নেতৃত্ব নিয়ে ক্ষোভ, আবার কোথাও মাঠে না নামা নেতাদের বিরুদ্ধে কটাক্ষ। সব মিলিয়ে তৃণমূলের অন্দর এখন যথেষ্ট অস্বস্তিতে। এই আবহে হঠাৎ একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা। আর সেই পোস্ট করেছেন তৃণমূলের অন্যতম মুখপাত্র এবং বেলেঘাটা বিধায়ক কুণাল ঘোষ। বিশ্ব কচ্ছপ দিবস উপলক্ষে করা তার একটি পোস্ট এখন রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। কারণ পোস্টটি পড়ে অনেকেরই মনে হয়েছে এটি শুধুমাত্র কচ্ছপ নিয়ে সাধারণ কোনো শুভেচ্ছা বার্তা নয়, বরং এর মধ্যে লুকিয়ে রয়েছে রাজনৈতিক ইঙ্গিত। ২৩শে মে কচ্ছপ দিবস উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় কুণাল ঘোষ লিখেছেন, আজ ২৩শে মে, বিশ্ব কচ্ছপ দিবস। কচ্ছপদের ভালো রাখুন, ওরা দীর্ঘদিন বাঁচে, অনেক বয়স পর্যন্ত। তারা যতদিন বাঁচবে সিনিয়রিটিকে সম্মান দিয়ে চলুন। তাদের দেখে শিখুন, খোলসটা ব্যবহার করুন, ঝামেলা দেখলে খোলসে ঢুকে থাকুন। খোলসের ভেতর থেকে সোশ্যাল মিডিয়া ব্যবহার করুন। বাইরের ঝামেলা একটু কমলে খোলস থেকে বেরোন। আগে মুখ বাড়িয়ে দেখে নিন কোন দিকে হাঁটবেন, তারপর সুবিধা মতো চলুন। বাঘ সিংহদের বয়স কম, ওরা অতটা জানে না। যা শেখার কচ্ছপদের মতো সিনিয়র অভিজ্ঞদের থেকে শিখুন। দিকে দিকে কচ্ছপ দিবস পালন করুন, কচ্ছপদের সুরক্ষিত রাখুন। এই পোস্ট সামনে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে তুমুল জল্পনা। কারণ কুণাল ঘোষ তার পোস্টে কোথাও কোনো রাজনৈতিক দলের নাম উল্লেখ করেনি, কারো নাম নেননি। কিন্তু তার কথার মধ্যে থাকা রূপক এবং ব্যঙ্গাত্মক ভাষা ঘিরে প্রশ্ন উঠতে শুরু করেছে, তিনি কি আসলে নিজের দলেরই একাংশকে নিশানা করেছেন? বিশেষ করে খোলসের ভেতরে থেকে সোশ্যাল মিডিয়া ব্যবহার করুন, বাইরের ঝামেলা একটু কমলে বেরোন, সুবিধা মতো চলুন। এই ধরনের মন্তব্যকে ঘিরে শুরু হয়েছে নানা ব্যাখ্যা। রাজনৈতিক মহলের একাংশের মতে সাম্প্রতিক সময়ে দলের বহু সিনিয়র নেতা মাঠে না নেমে শুধু দূর থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। কুণালের পোস্ট হয়তো তাদের দিকে ইঙ্গিত করা হয়েছে। কারণ নির্বাচনের হারের পর থেকেই তৃণমূলের সংগঠনের ভেতরে চাপা ক্ষোভ তৈরি হয়েছে। দলের নিচতলা কর্মীদের একাংশের অভিযোগ, ভোটের আগে বা ভোটের সময় অনেক বড় নেতা সাধারণ কর্মীদের পাশে দাঁড়াননি। ভোটে বিপর্যয়ের পরেও অনেককে মাঠে নেমে লড়াই করতে দেখা যাচ্ছে না, ফলে কর্মী সমর্থকদের মধ্যে হতাশা তৈরি হয়েছে। এই প্রেক্ষাপটে কুণাল ঘোষের পোস্টকে অনেকেই রাজনৈতিক বার্তা হিসেবেই দেখছেন। যদিও পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কুণাল ঘোষ দাবি করেন তার এই পোস্ট সম্পূর্ণ অরাজনৈতিক। তিনি বলেন, বিশ্ব কচ্ছপ দিবস উপলক্ষে সাধারণভাবে পোস্টটি করা হয়েছে, এর মধ্যে রাজনৈতিক কোনো উদ্দেশ্য নেই। কি বলছেন কুণাল ঘোষ, শুনবো। না না, এটা দেখুন, আজ বিশ্ব কচ্ছপ দিবস। তো আমি একটু বন্যপ্রাণ, প্রকৃতি এসব ভালোবাসি। তো এখন এই কচ্ছপ দিবসে কচ্ছপ সংরক্ষণ করা উচিত, কচ্ছপদের উপর যত্ন নেওয়া উচিত। এবং কচ্ছপদের কিছু অদ্ভুত বিষয় আছে। কচ্ছপ দীর্ঘদিন বাঁচে, অনেক সিনিয়র, অনেক অভিজ্ঞ। বাঘ, সিংহ, হাতি এরা কম জানে, মানে এদের তো অল্প বয়স। কচ্ছপ কিন্তু একটা অনেক দিন, মানে একটা সিনিয়র একটা ব্যাপার থাকে। প্লাস কচ্ছপের ধরুন একটা যে খোলস আছে, চারপাশে একটু এদিক ওদিক হলে কচ্ছপ বেশ খোলে ঢুকে যায়, খোলের ভেতর থাকে। তারপরে একটু মুখ একটু এদিক ওদিক হলে মুখ বাড়িয়ে দেখে নেয় যে সব কোন দিক দিয়ে গেলে সুবিধা হবে ইত্যাদিতে। ফলে কচ্ছপের এই যে লাইফস্টাইল, মানে বলতে গেলে জীবন দর্শন, এগুলো তো শেখা উচিত। ফলে এটা আমি বিশ্ব কচ্ছপ দিবসে একেবারে প্রকৃতি বা প্রাণী প্রেমী হিসাবে কচ্ছপের এই বৈশিষ্ট্যগুলো পোস্ট করেছি। এর মধ্যে কোনো আলাদা তাৎপর্য কিছু আমি দেখতে পাচ্ছি। রাজনৈতিক তাৎপর্যপূর্ণ একটা তো বক্তব্য রাখছেন, মুখ বাড়িয়ে দেখে নেওয়া। না, আমি তো এটা কচ্ছপের স্টাইল বলছি। আজকে তো বিশ্ব কচ্ছপ দিবস।
কচ্ছপদের ভালো রাখতে হবে, কচ্ছপদের সংরক্ষিত রাখতে হবে, কচ্ছপদের সুরক্ষিত রাখতে হবে, এবং কচ্ছপের যেগুলো প্লাস পয়েন্ট সেগুলো তো আমাদের শিখতে হবে। তো সেই হিসেবে আমার এটা একটি সম্পূর্ণ রাজনৈতিক অরাজনৈতিক পোস্ট। তবে রাজনৈতিক মহল কিন্তু এই ব্যাখ্যায় পুরোপুরি আশ্বস্ত নয়, কারণ কুণাল ঘোষ বরাবরই নিজের স্পষ্টভাষী মন্তব্যের জন্য পরিচিত। দলের অন্দরেও বিভিন্ন সময় তিনি সরব হয়েছেন সংগঠনের দুর্বলতা, নেতাদের নিষ্ক্রিয়তা বা রাজনৈতিক কৌশল নিয়ে আগেও প্রকাশ্যে মন্তব্য করতে দেখা গিয়েছে তাকে। ফলে তার এই পোস্টকে অনেকেই নিছক কাকতালীয় বলে মানতে নারাজ। সূত্রের খবর, সম্প্রতি একটি দলীয় বৈঠকেও নাকি কুণাল ঘোষ ক্ষোভ প্রকাশ করেছিলেন। সেখানে তিনি স্পষ্ট ভাষায় বলেন, এভাবে চলতে পারে না। দলের নেতাদের মাঠে ময়দানে নেমে কর্মীদের পাশে দাঁড়াতে হবে, না হলে সাধারণ কর্মীরা লড়াইয়ের অক্সিজেন পাবেন না, সংগঠনও চাঙ্গা হবে না। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ নির্বাচনে হারার পর কোনো রাজনৈতিক দলের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয় সংগঠনের মনোবল ধরে রাখা। নিচুতলার কর্মীরা যদি হতাশ হয়ে পড়েন তাহলে সংগঠন দুর্বল হয়ে যায়। আর সেই কারণেই অনেক রাজনৈতিক পর্যবেক্ষক মনে করছেন কুণাল ঘোষ আসলে কর্মীদের পাশে দাঁড়ানোর বার্তাই দিতে চেয়েছেন। কিন্তু প্রশ্ন উঠছে, সেই বার্তা কাদের উদ্দেশ্যে? দলের কোন নেতাদের দিকে ইঙ্গিত করেছেন তিনি? তৃণমূল একাংশের মতে ভোটের পরে অনেক বড় নেতা কার্যত আড়ালে চলে গিয়েছেন, প্রকাশ্যে খুব একটা দেখা যাচ্ছে না তাদের। অনেকেই সামাজিক মাধ্যমে সক্রিয় থাকলেও রাস্তায় আন্দোলন, কর্মসূচি বা সংগঠনের কাজে তেমন দেখা যাচ্ছে না। আর ঠিক সেই কারণেই খোলসের মধ্যে থাকা প্রসঙ্গকে ঘিরে জল্পনা আরও বেড়েছে। রাজনৈতিক মহলের আর এক অংশের মতে কুণাল ঘোষের পোস্টে সিনিয়রিটি শব্দটি ব্যবহারও যথেষ্ট গুরুত্বপূর্ণ। তিনি লিখেছেন, সিনিয়রিটিকে সম্মান দিয়ে চলুন। আবার একই সঙ্গে বলেছেন, বাঘ সিংহদের বয়স কম, ওরা অতটা জানে না। এই মন্তব্যকে ঘিরেও শুরু হয়েছে নানা ব্যাখ্যা। কেউ কেউ মনে করছেন এখানে তিনি অভিজ্ঞ রাজনীতিকদের প্রসঙ্গ তুলেছেন। আবার অনেকে বলছেন দলের মধ্যে যারা এখন পরিস্থিতি বুঝে দূরত্ব বজায় রেখে চলছেন তাদের আচরণকে ব্যঙ্গ করেছেন কুণাল। এদিকে এই পোস্ট ভাইরাল হওয়ার পর সামাজিক মাধ্যমেও শুরু হয়েছে তুমুল আলোচনা। কেউ কুণালের বক্তব্যকে সমর্থন করেছেন, কেউ আবার কটাক্ষ করেছেন। কুণাল ঘোষ নিজে কি বলছেন শুনবো। এটা দেখুন, আজ বিশ্ব কচ্ছপ দিবস। তো আমি একটু বন্যপ্রাণ, প্রকৃতি এসব ভালোবাসি। তো এখন এই কচ্ছপ দিবসে কচ্ছপ সংরক্ষণ করা উচিত, কচ্ছপদের উপর যত্ন নেওয়া উচিত, এবং কচ্ছপদের কিছু অদ্ভুত বিষয় আছে। কচ্ছপ দীর্ঘদিন বাঁচে, অনেক সিনিয়র, অনেক অভিজ্ঞ। বাঘ, সিংহ, হাতি এরা কম জানে, মানে এদের তো অল্প বয়স। কচ্ছপ কিন্তু একটা অনেক দিন, মানে একটা সিনিয়র একটা ব্যাপার থাকে। প্লাস কচ্ছপের ধরুন একটা যে খোলস আছে, চারপাশে একটু এদিক ওদিক হলে কচ্ছপ বেশ খোলে ঢুকে যায়, খোলের ভেতর থাকে। তারপরে একটু মুখ একটু এদিক ওদিক হলে মুখ বাড়িয়ে দেখে নেয় যে সব কোন দিক দিয়ে গেলে সুবিধা হবে ইত্যাদিতে। ফলে কচ্ছপের এই যে লাইফস্টাইল, মানে বলতে গেলে জীবন দর্শন, এগুলো তো শেখা উচিত। ফলে এটা আমি বিশ্ব কচ্ছপ দিবসে একেবারে প্রকৃতি বা প্রাণী প্রেমী হিসাবে কচ্ছপের এই বৈশিষ্ট্যগুলো পোস্ট করেছি। এর মধ্যে অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।